অনেক সময় আমাদের অনেক রান্না মানে কি করব এটা নিয়ে একটা বিশাল কনফিউশন থাকে, আবার আমাদের স্পাইসিও চাই। তো আজকে আমার পোলাও রান্না রয়েছে, অনেকটা পোলাও, তো তার সঙ্গে তো চিকেন খাওয়া হলো, কিন্তু তার সঙ্গে কি করব এটার জন্য আজকে করে নেওয়া হচ্ছে ডিমের কারি। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি যে কিভাবে আমি ডিমের কারিটা করি। খুবই ইজি। এখানে আমি ডিম সেদ্ধ করে নিয়েছি, আর এবারে আমি ডিমগুলোকে খোসাগুলো ছাড়িয়ে নেবো। এখানে আলু, হলুদ আর নুন দিয়ে ভাজা হয়ে গেছে। এগুলো ভাজার পর ডিমগুলোকে ভেজে নেব। আর ডিমগুলোর মধ্যে নুন, হলুদ আর লঙ্কা গুঁড়ো ভালো করে মাখিয়ে নিয়ে ভেজে নেব। আর ভাজার আগে অবশ্যই প্রত্যেকটা ডিমকে একটু করে কেটে নেব। এদিকে ডিমের ঝোলের জন্য পেঁয়াজ কুচি আর সমস্ত গরম মশলা রেডি করে নিয়েছি, এগুলো ফোড়নো দেব। এদিকে আদা, টমেটো আর লঙ্কা আর রসুন পেস্ট করে নেব। এদিকে আমার ডিমগুলো লাল লাল করে বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। তো এরপর ডিমগুলোকে তুলে এর মধ্যেই ফোড়নগুলো কিন্তু আমি দিয়ে দেবো। এই ডিমটাও একটু কেমন মতো হয়ে গেছে, হয় না কোনো কোনো সময় একটা। মশলাটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে, কি সুন্দর দেখতে হচ্ছে দেখো। এখানে ওই তেলেই আমি ফোড়ন দিয়ে দেবো এগুলো, সঙ্গে দেবো অল্প একটু চিনি, এতে কালারটা ভালো আসে। আর এরপর আমি দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ কুচিগুলো। পেঁয়াজটাকে ভালো করে অল্প একটু ভেজে তারপরে তো দেবো হচ্ছে নুন, এবং তারপরে দেবো হচ্ছে আদা রসুনের যে পেস্টটা ছিল সেটা। পেঁয়াজটা অল্প একটু ভাজা হতে একটু দিয়ে দিলাম খানি। আর এদিকে আমার পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পর আমি অ্যাড করে দেবো হচ্ছে এই মশলাটা, যেটা আমি এক্ষুনি বাটলাম। কালারটা একটু বেশি রেড লাগবে, কারণ লাইটটার জন্য এতটাও রেড হয়নি, কিন্তু দেখো আদা রসুন পেস্টটা দেওয়ার পরে কালারটা অনেকটা কমে গেল। এরকম করে করে যখন অন্যান্য আরও কিছু অ্যাড করব, তখন কিন্তু কালারটা এতটা ডিপ থাকবে না। আর এটা একটু কষে আসার পরই আমি এটা অ্যাড করে দেবো জিরে মশলাগুলো। হলুদ গুঁড়ো, রেড চিলি পাউডার, এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। এটা এখনো লেগে আছে, জল দিয়ে দেবো। এবং মশলাগুলো ভালো করে কষে নেব। এই কষাটাই তো হচ্ছে আসল টেস্ট। যত ভালো কষানো হবে তত ভালো কিন্তু এটা টেস্ট হবে। আর এদিকে তো মশলাটা কষছে, তো সেই কষানোর সঙ্গে সঙ্গে আমি কি করবো তো তোমাদের সঙ্গে শেয়ার করি আরও একটা জিনিস। এটা হচ্ছে এখানে যে দেখছো ডিমের খোসাগুলো, এই ডিমের খোসাগুলো কিন্তু আমি একদম গুঁড়ো গুঁড়ো করে নেবো। অনেকেই ডিমের খোসার ইউজ হয়তো জানো, আবার অনেকে হয়তো জানো না। তো এই ডিমের খোসাগুলো একদম গুঁড়ো গুঁড়ো করে আমি কি ইউজ করি দেখো। এবং আমাদের ঘরে রাখা টাখার এরকম কোনো জায়গা নেই, তো এটাকে আমি কি হিসাবে ইউজ করবো দেখো তোমরা। মশলাটা এখনো তেল ছাড়েনি, একটু বাকি আছে হতে। তো যতক্ষণ এটা হচ্ছে ততক্ষণ চলো আমরা ওই ডিমের খোসাগুলোর কি ইউজ করি একটু দেখে নিই। ফ্লেমটাকে একদম লোতে দিয়ে দিলাম, আর এই ডিমের খোসা নিয়ে চললাম হচ্ছে আর একটা স্পেশাল জায়গায়। তো আমি এসে গেছি আমার ব্যালকানিতে, আর ব্যালকানিতে আমার অনেকগুলো গাছ। তো সেই সমস্ত গাছের যে গোড়াগুলো, এর আগেও আমি ডিমের খোসা দিয়েছি দেখতেই পাচ্ছ। তো এগুলো আমি কিন্তু সবই দিয়ে দেবো। আর এগুলো গোলাপ গাছ, তো গোলাপ গাছ আর একটু বেশি পরিমাণেই এই সমস্ত লাগে। এখানেও দেখো আগে ডিমের খোসা দেওয়া আছে, আর এগুলোতে কিন্তু আমি দিয়ে দেবো। একটু জবা গাছের গোড়াতেও দিলাম। এবার রান্নার দিকে যাওয়ার পালা। এখানে আমার রান্নাটাও মনে হয় অনেকটা, ইয়েস, মশলাটা পুরো কষা হয়ে গেছে, আর এখান থেকে তেলও বের হতে শুরু হয়ে গেছে। তো এবার আমি ডিম আর আলুটা এতে অ্যাড করে দেবো, আর একটু গ্যাসটা জোরে দিয়ে ভালো করে একবার কষে নেবো। কি অসম্ভব সুন্দর ভালো লাগছে দেখতে, যা সুন্দর লাগছে খেতে, যে আর কতই না ভালো হবে কে জানে। নিজে রান্না করে নিজেই বলছি বন্ধুরা, কিন্তু কি বলবো, মানে সত্যি সত্যি এটা খুব ভালো হয়। এক একজনের হাতে এক একটা রান্না ভালো হয়, তো আমার হাতে কিন্তু এই ডিমের কারির প্রশংসা আমার বর, আমার ছেলে, আমার মা, আমার ভাই সবাই করে। তার মানে সত্যি সত্যিই ভালো হয়, কারণ কাছের মানুষটা কিন্তু ভালো সমালোচকও হয়। তো এখানে দেখো ডিম কষাটা প্রায় ডান, একদমই 99% ডান। তো এর মধ্যে আমি খানিকটা জল অ্যাড করে দেবো, আর অ্যাড করে এটাকে আমি খানিকক্ষণের জন্য সেদ্ধ হতে দেবো, কারণ আলুগুলো ভাজার সময় সেদ্ধ হয়ে গেছে।
তো অনেক জল দিয়ে ফোটানোর দরকার নেই আর সেদ্ধ হওয়ার দরকার নেই। তো অল্প একটু জল দিয়ে এটাকে মিনিট 1.5-2 জন্য রেখে দেবো, তাহলে কিন্তু একদম ডিমের কারি রেডি। আর এটা যতক্ষণ হচ্ছে ততক্ষণও কিন্তু হাত খালি নেই। এদিকে দেখো আমি বসিয়েছি হচ্ছে আমার রাইসটা গরম করতে, কারণ অনেকটাই রাইস, তো এটা এরকম করে ঢেকে গরম করতে বসিয়েছি ননস্টিকে। এরকম আমি ঢেকে দেবো। তো ঢাকনা খোলার পর ডিমের কারিটা ঠিক এরকম দেখতে হয়েছে। আর এবার গ্যাসটা বন্ধ করে একটু গরম মশলা অ্যাড করে দেবো। আর দিয়ে দেবো 1 চামচ ঘি। 1 চামচ না, 1 চামচের থেকে একটু কম, একটু ঘি। আর এবার এটা একটু ভালো করে নেড়ে নেব। ব্যাস, এবার নামিয়ে নিলেই আমার ডিমের কারি খাওয়ার জন্য একদম রেডি। তো নামিয়ে নেওয়ার পর ডিম কষাটা ঠিক এরকম দেখতে হয়েছে। তোমাদের কেমন লাগছে জানিও। আর অসাধারণ একটা গন্ধ ছাড়ছে, সত্যিই বলছি। তো তোমরাও কিন্তু ঘরে একবার এটা ট্রাই করো। আর এর সঙ্গে তো আমার রয়েছে রাইস, তো এখন রাইস আর ডিমের কারিটা দিয়ে খাওয়া হবে। সুন্দর একটা গন্ধ ছাড়ছে। উফ, অসাধারণ। চলুন আর দেরি না করে খেয়ে নেওয়া যাক। পাপা কেমন হয়েছে? ভালো হয়েছে? জাস্ট অসাম। অসাম হয়েছে? ওর জন্যই তো বানানো এগুলো। কেন, ডিমটা কি অসাধারণ দেখতে লাগছে তাই না? তাহলে ডিমের কারির সার্টিফিকেট পেয়ে গেলাম। আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা, দেখা হচ্ছে আবার একটা পরের ভিডিওতে।